নমস্কার বন্ধুরা। তো আজ আমি আপনাদের বলবো যে আমরা প্রত্যেক ধর্মে কিন্তু ঈশ্বর বিশ্বাসী, তাই তো? যেমন ধরুন, অনেক মানুষ বলে যে আমরা তো ধর্মপরায়ণ, হ্যাঁ, তবুও কেন এত ধর্ম মানি, এত ধর্মকে শ্রদ্ধা করি, তবুও কেন মানুষ কষ্ট পায়? তো সেই কথাটাই আজকে আলোচনা করব আপনাদের সামনে, যে মানুষ কেন কষ্ট পায়। প্রথম কথা হলো, মানুষ নিজের দোষে কষ্ট পায়। সেই নিজের দোষগুলো কি? দেখুন, আপনি কিন্তু যখন যে ধর্মেরই হোক না কেন, সে সনাতনী হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, কি খ্রিস্টান ধর্মই হোক, যে কোনো ধর্মের মানুষ হন না কেন, আপনি ধর্মকে কিন্তু গুরুত্ব দেন, ভালোবাসেন, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, আর এমন এমন বিপদ এসে যাচ্ছে, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অনেক খেসারত দিতে হচ্ছে। কিন্তু এর আসল কারণ, আসল রহস্যটা কী? তো আমরা এটা পারি না যে এগুলো প্রতিরোধ করতে, এগুলো কিভাবে ঠিক করা যায় যে আমাদের কষ্টও হবে না এবং এমন বিপদে পড়ব যাতে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না, এমনও বিপদ হয়ে যায়। তো সেইগুলো কিভাবে আমরা সুস্থ থাকব এবং কিভাবে ভালো থাকব, এই হচ্ছে আমার আজকে ভিডিওর মূল টপিক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজ প্রোফাইলটি ফলো রাখবেন, অবশ্যই আপনারা ভালো কিছু জানতে পারবেন। তো আমরা সবাই মানি, সবাই জানি, আসল কথায় আসা যাক, যে ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরকে মানি, আপন আপন নিজের ধর্মকে, কিন্তু আসল জায়গাটা কোথায় জানেন? খেলাটা কোথায়? আমরা তো ঈশ্বরকে, ভগবানকে, আল্লাহ, গড, এদেরকে মানি, কিন্তু মানুষকে কি আপনি মানেন? মানুষকে কি মান্যতা দেন? মানুষকে কি সম্মান দেন? আমার মনে হয় যে যদিও সম্মান দেন, তো সেই ব্যক্তিকেই সম্মান দেন যে ব্যক্তি হয়তো ধনী, যে ব্যক্তি হয়তো মানুষের ক্ষতি করে অনেক বড় একটা জায়গায় পৌঁছেছে, সেই সব মানুষকে কিন্তু মান্যতা দেন, সম্মান দেন। আর সাধারণ মানুষকে হয় ঘৃণা করেন, তাহলে ছোট বড় কথা বলেন, অপমান করেন। তো মূল খেলাটাই হচ্ছে আপনি যাকে ইচ্ছা সম্মান দেন। আপনি মাথার মধ্যে এটাই রাখবেন, যদি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী হন, আপনি সত্যিকারের ঈশ্বরকে ভালোবাসেন, তো মানুষকেও ভালোবাসতে হবে। মানুষকে কাছে টেনে না নেন, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কিছু দান করতে হবে। আর যদি দানও না করতে পারেন, তাহলে মানুষকে ভালো পরামর্শ দিতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। তো যেদিনকে থেকে আপনি এই কথাগুলো কাজে লাগাবেন, এই কথাগুলো শুরু করবেন, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালো জ্ঞান দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, সেদিন থেকে দেখবেন আপনার পরিবারে আপনি যে পজিশনে থাকুন না কেন, অবশ্যই আরও ভালো পজিশনে পৌঁছাবেন এবং আপনার জীবনে অনেক কষ্ট, দুঃখ থেকে আপনি বেঁচে যাবেন। তো আপনি হয়তো, মানুষের মৃত্যু এটা তো অনিবার্য, কিন্তু তবুও আপনি যে সারা জীবনটা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার সব মানুষকে ভালোবাসবেন, তাদের দোয়া, তাদের ভালোবাসা, তাদের স্নেহ আদরে আপনার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং ভালো হবে। তাই সবাইকে বলবো, মানুষকে ভালোবাসতে শিখুন, ভালো ব্যবহার করতে শিখুন। অবশ্যই ঈশ্বর আপনাকে দেখবে যে হ্যাঁ, আপনি মানুষকে ভালোবাসেন, আপনি ভালো কাজ করছেন, ভালো কথা বলছেন, ভালো উপদেশ দিচ্ছেন। ঈশ্বর কিন্তু আপনাকে সব দেখে, সব ফলো করে। তবে কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাই কি না? তাহলে মানুষকে আগে ভালোবাসুন, মানুষকে কাছে টানুন, দেখবেন আপনার এমনিতেই সব কিছু ভালো হয়ে যাবে। তো এই ভিডিওটি ভালো লাগলে আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, আমি পরেশ প্রধান, মুর্শিদাবাদ বহরমপুর থেকে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। বাই বাই সকলকে।